আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আজকে আমরা নতুন ভিডিওতে একটি নতুন ক্যালকুলেটর নিয়ে আলোচনা করব। প্রথমে সেই ওয়েবসাইটটির ইউআরএল হচ্ছে vataxbd.com। এখানে কার্সরের দিকে দেখেন vataxbd.com। সো এইখানে আপনারা এই ওয়েবসাইটটিতে এসে আপনারা প্রথমে এখানে সার্ভিস লাইনে সার্ভিসগুলো পাবেন, কোম্পানি নিবন্ধন, তারপরে ট্যাক্স রিলেটেড সেবা, ট্যাক্স রিটার্ন সাবমিট, অডিট ইত্যাদি বিষয়গুলো সম্বন্ধে সুন্দর একটা করা আছে, কিছু ভিডিও আছে এখানে। আমরা মূলত আলোচনা করব আজকে হচ্ছে ক্যালকুলেটর নিয়ে। ক্যালকুলেটর, অনেকগুলো ক্যালকুলেটর এখানে দেখতে পাচ্ছেন। ট্যাক্স রিবেট ক্যালকুলেটর নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোম্পানি রেজিস্ট্রেশন। এই কোম্পানি রেজিস্ট্রেশন নিয়ে আলোচনা করব। এখানে কিছু এফএকিউ পাবেন, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, আর হচ্ছে এখানে গভর্নমেন্ট কিছু ইম্পর্ট্যান্ট ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। এখানে আসলে আপনি রিটার্নের চালান বা চালান ভেরিফাই, টিন রেজিস্ট্রেশন, আরজেসির ওয়েবসাইট, বিভিন্ন জিনিসগুলো পোর্টালগুলো পাবেন। আর এখানে ব্লগ সেকশনে তো ব্লগ থাকছে, ইনকাম ট্যাক্স অ্যাক্ট একদম ধারাগুলো এখানে তুলে দেওয়া আছে। সো আপনি এটাকে সুন্দরভাবে দেখে নিতে পারেন প্রয়োজন অনুযায়ী। তো আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোম্পানি রেজিস্ট্রেশন। আপনি এইখানে কোম্পানি রেজিস্ট্রেশনের ক্যালকুলেটর এখানে পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে আরজেসি ক্যালকুলেটর, ইভেন আপনি যদি সরাসরি আরজেসি ক্যালকুলেটর লিখেও সার্চ দেন আরজেসি ক্যালকুলেটর, তাহলে আপনি এখানে আরজেসি ক্যালকুলেটর এটা পাবেন। সো এই vataxbd.com এর ক্যালকুলেটরটা, এখানে প্রথমেই আপনি পেয়ে যাবেন। হোপফুলি 1-2-3 মধ্যেই থাকে অলওয়েজ। তো এই ওয়েবসাইটের এই ক্যালকুলেটরে এসে আপনি যেটা পাবেন যে কোম্পানি নিবন্ধনের অনেক বিষয় থাকে, যে কী রিকোয়ার্ড ডকুমেন্টস দরকার হয় সেটা সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা আপনি পাবেন, যেমন মেমোরেন্ডাম অফ আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনস, ফর্ম 9, শেয়ার হোল্ডার বা ডিরেক্টরসের আইডেন্টিফিকেশন ডকুমেন্টস, রেজিস্টার্ড অ্যাড্রেস, এবং বিদেশি কোম্পানির জন্য ব্যাংক এনক্যাশমেন্ট সার্টিফিকেট ফরেন শেয়ার হোল্ডার্সের জন্য। সো দ্যাট এখানে তো একটা প্রাথমিক ধারণা আপনি পেয়েই গেলেন যে কী রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো লাগে একটা কোম্পানি নিবন্ধন করতে। তো আমাদের মূল যে আলোচনাটা সেটা হচ্ছে কোম্পানি নিবন্ধন করতে কত টাকা অথরাইজ ক্যাপিটাল হইলে কত টাকা গভর্নমেন্ট ফি, এই বিষয়টা আমাদের ফ্রিকুয়েন্টলি আসলে মনেই আসে, এবং এটা নিয়ে আমরা অনেকে জিজ্ঞাসা করি বা এটা কনফিউশন থাকে। সো এটাকে সহজ করার জন্য আমি এইখানে রেজিস্ট্রেশনে যাব, বিজনেস টাইপ রেজিস্ট্রেশন। এনটিটি টাইপে যদি যাই, আমি এনটিটি টাইপ হচ্ছে প্রাইভেট কোম্পানি। অ্যামাউন্ট বলতে অথরাইজ ক্যাপিটালটা এখানে আমরা যদি ধরেন 1 লক্ষ টাকার অথরাইজ ক্যাপিটাল করি, সেই ক্ষেত্রে কত টাকা গভর্নমেন্ট ফি আসবে? সেই ক্ষেত্রে গভর্নমেন্ট ফি আসবে হচ্ছে রেজিস্ট্রেশন ফি 3220 টাকা, স্ট্যাম্প ফি 12,300 টাকা, এবং এই 3220 টাকার 15% হচ্ছে 483 টাকা ভ্যাট। টোটালি আপনাকে 16,003 টাকা খরচ করতে হবে। ইভেন দেখেন মজার বিষয় যেটা হচ্ছে যে 1 লক্ষ টাকাতে 16,000 টাকা, আর আপনি যদি 40 লক্ষ টাকা করেন সেটাতেও কিন্তু মাত্র 2,000 টাকা বেশি, 18,763 টাকা। সো দ্যাট কেউ যদি মিনিমাম অথরাইজ ক্যাপিটালটা করতে চান, সেক্ষেত্রে আমার মনে হয় যে এই 40 লাখ টাকা করলেই সুবিধাজনক, কারণ 1 লাখ এবং 40 লাখের মধ্যে মাত্র 2,000 টাকা ফির পার্থক্য। সো এরপরে চলেন আমরা দেখি 50 লাখ টাকা করলে কত টাকা ফি আসে। 50 লাখের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডাবলেরও বেশি, 39,638 টাকা। মাত্র 10 লাখ টাকার জন্য ডাবলেরও বেশি চলে আসছে এখানে। এখন 1 কোটি টাকা করলে আমরা দেখি কত আসে। 1 কোটি টাকা করলে আসছে এখানে 47,158। এখন আমরা যদি 5 কোটিতে যাই, 5 কোটিতে গেলে একবারে 5 কোটিতে চলে আসলাম 1,06,958। ইভেন আমরা যদি 10 কোটিতে যাই তাহলে 1,81,0708 টাকা। তো এই হচ্ছে ক্যালকুলেটরটা, এবং এটা রিসিটেবল, আপনাকে এই টাকাটা ব্যাংকে জমা দিতে হবে। সো কোম্পানি নিবন্ধনের ক্যালকুলেটরটা আশা করি আপনাদের এটা কাজে লাগবে। এটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, এটা লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন, যাতে অন্যরাও
এই ক্যালকুলেটরটি থেকে উপকৃত হতে পারে। আর আপনার কোনো পরামর্শ বা নতুন কোনো ক্যালকুলেটর বিষয়ে কোনো রিকোয়েস্ট থাকলে আপনি আমাদের কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন।